এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর এক্সপ্লোরার ব্লগস। আজ আবার অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওর গল্পটাও কিন্তু সেই 1 বছর পুরনো। আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম আমার মেয়ে সানভির ঘরোয়া যে অন্নপ্রাশন হয়েছিল সেই দিনের কিছু মুহূর্ত। আর আজকে গল্প করব গ্র্যান্ড সেলিব্রেশনের দিন আমরা ঠিক কেমন কাটিয়েছিলাম সেই নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। 1, 2, 3. হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকে 9 মার্চ, এখন সকাল 7টা বাজে। আমি উঠে পড়েছিলাম সকাল 5:30টা। আমার চান টান সব হয়ে গেছে, গোপালকেও পুরোপুরি রেডি করে দিয়েছি চান করে সাজিয়ে গুছিয়ে। তো অফকোর্স গোপালকেও নিয়ে যাব। তো এখনও গুনু ঘুমোচ্ছে, আমি একটু রেডি টেডি হয়ে নিই, তারপর ওকে ওঠাবো। আর মাঝখানে যদি ও উঠে যায় ওকে ফিট করিয়ে দেবো। ওকে এত তাড়াতাড়ি আর জাগাবো না, কারণ তারপর সারাদিন মুখটা বিগড়ে থাকবে। তো দেখা হবে আবার ওখানে গিয়ে। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি ভেন্যুর উদ্দেশ্যে। আর মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমোচ্ছে করলে। মেয়ের এখনো রেডি, মানে মেয়েকে এখনো রেডি করিনি, আমরা রেডি হয়ে চলে আসছি। ওকে ওখানে গিয়েই রেডি করব। তো অলরেডি 10টায় পৌঁছানোর কথা ছিল, এখন 11:45 বেজে গেছে। ফটোগ্রাফার ওখানে চলে এসেছে। তো দেখা যাক, বাচ্চাকে নিয়ে একটু একদম টাইম মেনটেন করা যায় না। আমি আসলে ওখানে ডেকোরেটার্সদের বলে রেখেছিলাম যে মেন স্টেজের পাশে গোপালের বসারও একটা সুন্দর ব্যবস্থা করে দিতে। তো ওখানে গিয়ে প্রথমে সেটাই চেক করছিলাম, আর দেখলাম দেখো কি সুন্দর একটা মিষ্টি গোপালের বসার জায়গা ওখানে করে দিয়েছিল। তো আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। তারপরে দেখো ঘুম থেকে কে উঠে পড়েছে, আর উঠে পড়েই চারদিকে থেকে খুব খুশি। দেখো হাসিতেই বোঝা যাচ্ছে যে ও কতটা মজা পেয়েছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যখনই লোকজন চলে আসতে শুরু করলো, এত অচেনা লোকের ভিড়ে সে একদম গোমড়ামুখো হয়ে গেল। এই যে চলো ডিসকা করো। ওইদিকে তাকাস না, লেগে যাবে লেগে যাবে, জামাই লেগে যাবে। হ্যাঁ না না, এই দেখো এই এটা গেলে কি বলে দেখো তো দেখতেই পেলে যে তার মুড পুরোটাই বিগড়ে গেছিলো। তারপর তার ছোটো মিমি তাকে সামলালো, কারণ লোকজনও চলে আসতে শুরু করছিল। আমি প্রচণ্ড হিমশিম খেয়ে গেছিলাম। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি ভেন্যুর ডেকোরেশনটা। এটা ছিল এন্ট্রেন্স, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, একদম আমাদের মনের মতন করে। প্রসঙ্গত বলে রাখি যে আমরা যে ব্যাঙ্কোয়েট হলটা বুক করেছিলাম তার নাম ছিল আয়োজন। এই আয়োজন ব্যাঙ্কোয়েট হল সিটি সেন্টার 1 সল্টলেকের ঠিক অপোজিটে অবস্থিত। ভীষণ সুন্দর হলটা। আমরা চেয়েছিলাম একটাই ফ্লোরের মধ্যে যাতে সবটা কভার করতে পারে এরকমই একটা হল নেওয়ার জন্য। আর যেহেতু বাচ্চার ব্যাপার আছে তাই যেন প্রপার রুমের ব্যবস্থা থাকে উইথ ওয়াশরুম অ্যান্ড অল। তো এখানে হলের সাথে দুটো খুব সুন্দর এসি রুম ছিল, যেগুলো অত্যন্ত মেনটেন্ড অ্যান্ড ক্লিন, আর তার সাথে সুন্দর ওয়াশরুমও ছিল অ্যাটাচ। তো সব মিলিয়ে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা যা যা চেয়েছিলাম সব কিছুই পেয়ে গেছিলাম। আর তার সাথে লোকেশনটাও ছিল ভীষণই ভালো। আমাদের যারা গেস্ট ছিলেন তাদের যাতে কারুর আসতে কোনো অসুবিধা না হয়, তাই আমরা এই আয়োজন ব্যাঙ্কোয়েট হলটাকেই চুজ করেছিলাম। হল ডেকোরেশন ছাড়াও এক্সট্রা পেমেন্ট করে এই সুন্দর সেলফি জোনটা বানিয়েছিলাম, কিন্তু একটা সেলফিও সেখানে আমি তুলতে পারিনি। এই দুঃখ যে কী দুঃখ, যাকে দুঃখের কথা বলে লাভ নেই। এবার চলে আসি স্টার্টার কাউন্টারে। তো সেদিনকে স্টার্টারে ছিল চিজ কর্ন র্যাপ আর বাটারফ্লাই চিকেন, তার সাথে চা আর মকটেল। স্টার্টারগুলো এতটাই লাজবাব টেস্ট ছিল যে বারবার রিফিল করে করে ওরা ক্লান্ত হয়ে যাচ্ছিল। শুধুমাত্র স্টার্টার নয়, মেইন কোর্সও এতটাই এক্সিলেন্ট ছিল যে মানে যত বলবো তত কম হবে। আমি এই প্রসঙ্গে সমস্ত ডিটেলস কিছুক্ষণ পরেই আলোচনা করছি। তার আগে আমরা একটু দেখে নিই যে সেদিনকে তারপর কি কি করলো গুনো। বেসিক্যালি সেদিন শুধু খাওয়া দাওয়া আর ফটো সেশনেরই দিনটা ছিল। যেই ফটোটা তুলতে সবাই ওকে কোলে নিতে চাইছে, কিন্তু ও ভ্যাঁ করে কেঁদে দিচ্ছে। শুধুমাত্র ওকে শান্ত করতে পারছে ওর ছোটো মিমি। তো আমার অনেকটা হেডেক সেখানেই কমে গেছে, সেদিনকে বেশিরভাগ সময় ছোটো মিমির কোলেতেই ছিল।
আর এরপরে চলে এসছে দেখো ওর বড় মিমি। বড় মিমি কিন্তু এসছে সুদূর কুচবিহার থেকে জাস্ট এক বেলার জন্য আমার মেয়ের অন্নপ্রাশনটা অ্যাটেন্ড করার জন্য, কারণ ও এতই ব্যস্ত ছিল এক দিনেরও ছুটি পায়নি। অনেক অনেক সুন্দর স্মৃতি মিসও হয়ে গেছে, কারণ সেদিনকে আমার কাছে ফোনটা ছিল না। তবু তার মধ্যেই যেটুকু কালেক্ট করতে পেরেছি সেটুকু দিয়েই ভিডিওটা করেছি, এবং সেই স্মৃতিটাই আমার কাছে অনেক অনেক মূল্যবান। তারপর একে একে সবাই আসতে লাগলো, আর আস্তে আস্তে জমে উঠলো আমাদের সেদিনকার অনুষ্ঠান। হই হই করে আমরা কাটালাম বেশ অনেকক্ষণ। আর এটা একটা আলাদাই আনন্দ, কারণ অনেকজনের সাথে অনেক দিন, ইভেন অনেক বছর পর দেখা। সবার সাথে তো সবসময় দেখা হয়ে ওঠে না, তাই তার আনন্দ সত্যিই অন্যরকম। আমরা তো ভীষণ ভীষণ আনন্দ করেছি, কিন্তু গুনু একটু ইরিটেটেড হয়েছে। অবভিয়াসলি এতগুলো অচেনা লোককে প্রথমবার দেখেছে, একটু তো ইরিটেটেড হবেই। এসবের মাঝেই ফাঁকতালে আমি আর সামিক সবে স্টার্টারটা একটু টেস্ট করতে গেছি, তখনই চলে এলো কেক কাটিংয়ের সময়। সবাই ডাক দিল কেক কাটিংয়ের জন্য, আর এই সুন্দর কেকটা সেদিনকে এনেছিল গুনুর দাদা ভাই। আর কেক কাটিং কিন্তু 3বার হয়েছে, 2বার ফেক কেক কাটিং শুধুমাত্র ভিডিওস আর ফটোজের জন্য, আর একদম লাস্টে পরিবারের সবাই মিলে সেদিনকে আমরা কেক কাটিং সেরিমনিটা কমপ্লিট করেছিলাম। কাটবি শুভ অন্নপ্রাশন। কাটো কাটো একসাথে কাটো, হাত দাও দাদা, হাত দাও, কাটো কাটো, হাত তালি দাও সবাই। ওর জন্য একটু প্রেশার, আজকে এত লোকজন, একদম নিশ্চয়ই 11টা থেকে ও রোজ দিয়ে যাচ্ছে, জামাটা চেঞ্জ করবে, এখনো লেগে যাচ্ছে এই দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, আসলে দাঁড়াও, কি করে দেখি না, এই তো এই সিনটার কিন্তু আমরা জমিয়ে মজা নিয়েছিলাম। বড় হলে দুজনেই দেখতে পাবে এটা, আর ওরাও আশা করি এরকমই মজা পাবে। এরপর তার পিপি এবং মিমিয়ার সাথে সে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলো, তারপর আবার আমরা তাকে ফটোশ্যুটে বসালাম, এবং সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা কি করলাম দেখো। আরেকটু থাকো। সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা, ধুলো কুটি দৌড়িয়ে এলো কি, তোর কপালে বুড়া বর করবো আমি কি, করবো আমি যদিও সেদিন কোনো রিচুয়ালস ছিল না, আর আসল দাদু ভাত ওর আগেই হয়ে গেছিলো, কিন্তু তবুও গুনুর সামনে সেদিনকে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে দেওয়া হয়েছিল ফটোশ্যুটের জন্য। আর সেই দিন ওর মুখে খাবার ছুঁয়েছিল ওর 2 মামা। বেচারা সামনে শুধু খাবারটা ধরে আছে, খাওয়াচ্ছে না দেখে ও খুব কনফিউজড। তো চলো সেদিনকের মেন কোর্সে কী কী ছিল সেটা এখন তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমেই তো মকটেলস কাউন্টারটা দেখিয়েছিলাম, আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। বেশ অনেক রকমই অপশন ছিল, যদিও সেদিন একবারও মকটেল কাউন্টারে গিয়ে আমি মকটেল খেতে পারিনি, কিন্তু আমার বোনের কল্যাণে অনেকগুলো গ্লাসই কিন্তু আমার পেটে সেদিন চালানো হয়ে গেছিলো। তো যাই হোক, মেন কোর্সের শুরুতেই ছিল স্যালাড কাউন্টার। অনেক রকমের স্যালাড ছিল, যেগুলো আমি একটাও ট্রাই করিনি সেদিন, কিন্তু যারা খেয়েছিল সবাই বলেছিল খুব ভালো হয়েছিল। আর তারপরে ছিল লোভনীয় কড়াইশুটির কচুরি, স্টাফড আলুর দম, আর তারপর ডায়মন্ড ফিশ ফ্রাই, দারুণ হয়েছিল না। আর তারপরে জাস্ট এমনি সাদা ভাত আর মুরগি ভর্তা। তারপরে ছিল বাসন্তী পোলাও, আর লোভনীয়
চিংড়ি মাছের মালাইকারি, উফ আমার এখনও জিভে জল চলে এসছে। তারপরে ছিল মাটন কষা, আর তারপর চলে গেল ফ্রুট চাটনি, পাঁপড় আর গুড়ের রাজভোগ, আর ছিল সেদিনকার শো স্টপার জলেবি উইথ রাবড়ি। আর তারপর তো যথারীতি আইসক্রিম ছিল 3টে ফ্লেভারের, যথারীতি নর্মাল যেরম হয়, ম্যাঙ্গো, বাটারস্কচ আর চকলেট। আর তার সঙ্গে ছিল লাস্টে পান। এবার পানে কিন্তু ফায়ার পানের অপশানও ছিল, কিন্তু ফায়ার পানের কোনো ভিডিওই তোলা হয়নি। তো যাই হোক, আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, কারণ সারাক্ষণ খাওয়া হচ্ছে না, তো তার জন্য গুল্লাই আমাকে একটু মুখে খাইয়ে দিল, দেখতেই পেলে। আর এত গন্ধ সুন্দর খাবারের, আর সবাই এত প্রশংসা করছিল যে মানে এমনি খিদে ডাবল হয়ে যাচ্ছিল। কিন্তু আর হবে নাই বা কেন, সেদিনকার ক্যাটারিংয়ের দায়িত্বে ছিল কান্ট্রি ফ্লেভার্স। কান্ট্রি ফ্লেভার্সের সমস্ত ডিটেলস, ফোন নাম্বার সহ আমি এখানে দিয়ে দিলাম। যে কোনো অনুষ্ঠানে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সত্যি বলতে পেট এবং মন দুটোই প্রচণ্ড খুশি হয়ে যাবে। সত্যি বলতে গুনু হওয়ার পর থেকেই আমাদের এই দিনটা নিয়ে প্রচুর প্ল্যানিং চলেছে। আমরা বারবার ডিসকাস করেছি ভেন্যু নিয়ে, মেনু নিয়ে। আমাদের পক্ষ থেকে যতটা বেস্ট সম্ভব হয় আমরা সেটাই দিতে চেয়েছি, কারণ এই দিনটা আমাদের জন্য, শুধু আমাদের জন্য না, সকল বাবা মার জন্য ভীষণ স্পেশাল। আর আমাদের বাড়িতে, আমি আগেও বলেছিলাম অন্য ভিডিওতে, যারা আমাদের ফলো করে থাকো তারা নিশ্চয়ই জানবে যে আমাদের পরিবারে দীর্ঘ 85 বছর পর মেয়ে জন্মালো। তো সুতরাং বুঝতেই পারছো কতটা স্পেশাল ছিল এই দিনটা আমাদের কাছে। আমরা চেয়েছিলাম শুধুমাত্র আমাদের কাছে না, যারা গেস্ট আসবে তাদেরও যেন এতটাই ভালো লাগে, তারাও যেন খুব হ্যাপি হয়। আর আমরা ঠিক যেরকম চেয়েছিলাম সেই রকমভাবেই সেই দিনটা কেটেছে। সকলের ভীষণ ভালো লেগেছে, আর সেটা আমাদের আনন্দের আরও বড় কারণ ছিল। এই দেখো, লাস্টে এখন কিন্তু পুরো শেষ, হল প্রায় ফাঁকা, কিন্তু আমাদের ফটো সেশন তখনও চলছিল। তো আমি লাস্টে দু হাতে দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতেও ফটো তুলছিলাম। মানে ফটো তোলার সেদিনকে অন্ত নেই, ফটো আর ভিডিওস। আর আমার ক্যামেরাম্যানরাও এত ভালো ছিল যে আমরা ফটো তুলতে তুলতে ক্লান্ত হয়ে যাচ্ছি, তারা কিন্তু ক্লান্ত হচ্ছে না। তো কথায় আছে বেটার লেট দ্যান নেভার, তাই এতদিন সময় লাগলেও আলটিমেটলি আমি ভিডিওটা শেয়ার করতে পেরে ভীষণ খুশি। আর অবশ্যই স্পেশাল থ্যাঙ্কস টু সৃজনী, যে এই ভিডিওগুলো ক্যাপচার করেছিল বলেই আজকে আমি এই ভিডিওটা আলটিমেটলি দিতে পেরেছি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।